ঘুরে ঘুরে দেখলাম আমি প্র্যাকটিস করা অনেকগুলি প্রদর্শনীতে উপস্থিত থেকেছিল এবং সেইগুলি দেখে অনেকটা হতাশ হয়েছে। হতাশ হয়েছে এই কারণে যে প্র্যাকটিসের ধারা অনুসরণ করে কাজ করা থাকলেও বেশিরভাগই কেমন যেন পশ্চিমা ধারার সঙ্গে মিলেমিশে এমন হয়ে গেছে যে প্রাচীন ধারার সঙ্গে আর মেলে। এই কারণে হতাশ হতাম। কিন্তু আজকে আমার মনে হয় এই প্রথম একটা প্রদর্শনীতে আমি এই গ্যালারিতে মানে ঘুরে যা দেখলাম তাতে মনে হয়েছে যে প্রাচ্য শিল্প বলতে যা বিষয় তার পুরোটাই প্রায় সব ছবিতেই পাওয়া যাচ্ছে। আমার মানে আশা মানে গুলির নেতৃত্বে মলয়বালা সবসময় কাজ করে থাকেন। তিনি একজন নাট্যকলা বিভাগের শিক্ষক, গুরুত্বপূর্ণ শিক্ষক। আশা করবো এই যে প্রদর্শনীটা উদ্বোধন হতে যাচ্ছে, এই প্রদর্শনীতে যে সমস্ত শিল্পকর্ম দেখলাম এইগুলির ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তাহলে আমার মনে হয় প্রাচ্য শিল্প বাংলাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থান পাবে। এবারে প্রদর্শনী মূলত গুরু শিষ্যগুরু পরম্পরার তৃতীয় আয়োজনে আমাদের মধ্যে প্রগতি চাকমা যুক্ত হয়েছে। প্রগতি চাকমা নবীন শিল্পী, সেক্ষেত্রে আমাদের খুব বড় আনন্দের বিষয় যে তার কাজ সবার কাছ থেকে ছাড়িয়ে গিয়েছে। এবারের প্রদর্শনীতে 54টি কাজ রয়েছে। কাজগুলোর মধ্যে নারী, প্রকৃতি, প্রেম, তারপর শিল্প সাহিত্যের নানা গুরুজন, ধর্মীয় অবদানগণ, এই বিষয়গুলো এসছে। আর আমাদের এই প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘের যিনি অভিভাবক বলা যায়, যিনি পেট্রন, যিনি পথ দেখান, তার একটাই দীক্ষা আমরা নিচ্ছি যে ছবি আঁকা একটা প্রার্থনা, ছবি আঁকার মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ করা এবং তার প্রতি আত্মসমর্পণ করে যে ফলটা আসবে সেটা যেন একটা নৈবেদ্য হয়ে দাঁড়ায়। এবারে সেই প্রদর্শনীতে আমরা চেষ্টা করেছি ওয়াশ পদ্ধতির প্রাচ্যের কাজগুলো দেখাতে। সকলের কাজের মধ্যে ওয়াশ পদ্ধতির প্রাধান্য আছে, যদিও ওয়াশ টেল করা, অ্যাক্রিলিক সব মাধ্যমের কাজ রয়েছে। গুরু শিষ্যগুরু প্রদর্শনী, এটি আমাদের তৃতীয় আয়োজন। আমরা এখানে গুরু শিষ্য খুব আন্তরিক পারস্পরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা এই নীতিকে মেইনটেইন করে আমরা ছবি আঁকি, একসঙ্গে ছবি আঁকি, ছবি নিয়ে আলোচনা হয় এবং গুরু কখনো শিষ্য হয়, শিষ্য কখনো গুরু হয়, এভাবেই চলতে থাকে আমাদের স্টুডিওর কার্যক্রম। আর আমরা বই পড়া বলেন, শিল্প সাহিত্য নিয়ে আলোচনা বলেন, আউটডোর ওয়ার্কে যাওয়া বলেন, যে কোনো কিছুই আমরা সবাই একসঙ্গে আন্তরিকভাবে করি। এর ফলে যার যেখানে স্কিল বেশি, যেমন মলয় স্যার ওয়াশ খুব ভালো দিতে পারেন, অমিতের ড্রয়িং স্কিল অনেক ভালো। তারপরে আমাদের সম্প্রতি যুক্ত হয়েছে প্রগতি চাকমা, ওর যে পাহাড়ের সংস্কৃতি সেটা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে উপস্থাপন করেন, ব্লেন্ড করেন এবং ওর মতো করে ওর কাজগুলো করে থাকেন। আর আমরা আবহমান বাংলার যে সংস্কৃতি, শিল্প সাহিত্যের যে ভাষা, সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং এর মাধ্যমে আমাদের একটা সুন্দর বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এর মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা যেমন করি আবার শিখিও। গুরু কিন্তু এখানে যে ছোট, তার কাছে আমরা শিখি, তো তখন তিনি গুরু। আবার যখন আসলে গুরু শিষ্যের ভূমিকায় থাকেন তখনই, যখন কোনো কিছু তার কাছে জানতে চান, শিখতে চান, যেমন ওয়াশের টেকনিক বা কোনো ড্রয়িংয়ের আঙ্গিক বা কোনো গল্প গাথা, তার বিষয়বস্তুটা কী, পাঠ নিয়ে আলোচনা হয়, সেগুলো আমাদের মূলত স্টুডিওতে হয়। সেটারই রিফ্লেকশন এই প্রদর্শনীতে, গুরু শিষ্য প্রদর্শনীতে